যদি করেই থাকো এরকম, তাহলে একটি জিনিস খেয়াল করো, অনেক যুবক, তোমার মতো অনেক যুবক কিন্তু মারা গেছে। তোমার বন্ধু বান্ধব খেয়াল করে দেখো মারা গেছে, তোমার প্রতিবেশী অনেক যুবক মারা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকেই আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, বিষয় নিয়ে আলোচনা। সেটা হচ্ছে, আমাদের অনেকেই বলেছে যে বর্তমান সমাজে, বিশেষ করে শীতের দিনে আমাদের ইয়ং জেনারেশন যুবকদের মাঝে পিকনিকের একটা প্রবণতা দেখা যায়, পিকনিক খাওয়ার হিড়িক পড়ে যায়। এই ক্ষেত্রে শরীয়তের আসলে বিধান কি, এবং পাশাপাশি পিকনিক খাইতে গিয়ে যে জিনিসটা করা হয়, তারা সারা রাত ব্যাপী জোরে জোরে এরকম গান বাদ্য এগুলা বাজায়, এমনকি অনেকের বক্সের আওয়াজ এত বেশি হয়ে যায় জমিন পর্যন্ত কাঁপে। তো এই ক্ষেত্রে আমি যুবকদেরকে বলবো, দেখো, পিকনিক আনন্দ উল্লাস করা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে শরীয়ত জায়েজ করেছে, কোনো সমস্যা নেই। তুমি পিকনিক খাইতে মন চাচ্ছে, বন্ধু বান্ধব মিলে খাবা, ভালো কথা, আনন্দ ফুর্তি করবা, বৈধ উপায়ে বৈধ বিনোদন করা অবশ্যই জায়েজ। এই ক্ষেত্রে গিয়া নিজেদের পকেটে টাকা খরচ করে খাওয়া দাওয়ার আয়োজন করে সেখানে এই যে ডেস্ক বাজানো, বিভিন্ন ধরনের এই গান বাজানো, ডিজে গান বাজানো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জমিন কাঁপানো, এটা কিন্তু মারাত্মক, আল্লাহর সাথে একটা যুদ্ধের মতো। কারণ এই জমিন তৈরি করছেন আল্লাহ। আল্লাহ যদি, তুমি ডেস্ক যারা বাজিয়ে, গান বাজিয়ে, গানের শব্দ দিয়ে যারা জমিন কাঁপাইতেছে, এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল করে রাখার, যদি এই জমিন আল্লাহ রাগ করে বিন্দু পরিমাণের জন্য, মাত্র 2 সেকেন্ডের জন্য যদি আল্লাহ জমিনটা কাঁপায় দেয়, তাহলে কিন্তু আমাদের সব শেষ। এই জমিন আল্লাহ, আর জমি কাঁপানো, সেটাকে আমরা ভূমিকম্প বলি। এই ভূমিকম্পের কারণে অনেক এই ঘর বাড়ি ধস হয়ে যায়, অনেক মানুষ মারা যায়। তো এটা কিন্তু আল্লাহর কাছে মারাত্মক অপরাধ। এক্ষেত্রে আমি অনুরোধ করবো তাদের কাছে, পাশাপাশি বলবো, ইসলামী শরীয়ত মোতাবেক চলে আসো, এবং এই ডিজে গান না বাজে, বক্সে অনেক জোরে শব্দ না দিয়ে, এরকম এই গান না বাজিয়ে জমিন না কাঁপানো উচিত। যদি করেই থাকো এরকম, তাহলে একটি জিনিস খেয়াল করো, অনেক যুবক, তোমার মতো অনেক যুবক কিন্তু মারা গেছে। তোমার বন্ধু বান্ধব খেয়াল করে দেখো মারা গেছে, তোমার প্রতিবেশী অনেক যুবক মারা গেছে। তো যখন মরে যাবা, এইভাবে ডেস্ক বাজিয়ে জমিন কাঁপাচ্ছ, তুমি মরে গেলে তোমার এই কবরকে যদি আল্লাহ কাঁপানো ধরে দেয়, তাহলে ওই অবস্থায় তোমাকে কেউ উদ্ধার করবে, সেখান থেকে কেউ থাকবে না। সে জায়গায় নিজের কবরে নিজেকেই থাকতে হবে, নিজের কবরকে নিজে সব প্রশ্নের উত্তর দিতে হবে, নিজের গুনাহের শাস্তি নিজেকে ভোগ করতে হবে, নিজের কৃতকর্মের ফল নিজেকে বহন করতে হবে। ওই জায়গায় আর কেউ থাকবে না। অতএব যুবকেরা, ফিরে আসো, এই কাজটা আর করিও না, এগুলো করিও না। যে পাশাপাশি আরেকটা জিনিস, তুমি হয়তো ডেস্ক বাজাচ্ছ, কেউ তোমাকে কিছু বলতেছে না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখা দরকার, অনেক বাড়িতে অসুস্থ রোগী থাকে, বয়স্ক মানুষ থাকে, ছোট ছোট বাচ্চা, শিশু থাকে, নবজাতক থাকে, এবং অনেক এই এই অনেক ধরনের মানুষ যারা এগুলো সহ্য করতে পারে না। আসলে শরীয়তের বিধান হইতেছে, মানুষ ঈশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যাবে, যাতে করে ফজরের নামাজ তাদের কাজা না হয়। আবার ঘুমের সময় শরীয়তের এমন কোনো আমল করাও নিষেধ, যে কারণে অন্যের মানে ঘুম সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে শরীয়ত যদি এরকম এমন কোন আমল, যে আমলের কারণে অন্যের ঘুম ক্ষতি হয়, এরকম আমল করতেও যদি নিষেধ করে, মুসলমানকে কষ্ট দেওয়ার দিকে খেয়াল করে, এই ক্ষেত্রে তুমি পুরো এলাকার মানুষের ঘুম নষ্ট করে দিচ্ছ। এর দায়ভার কে নিবে বলো? হয়তোবা কেউ বলতেছে না, হয়তো লজ্জায় বলতেছে না, কিংবা অন্য কোনো কারণে বলতেছে না, কিন্তু বিবেককে একটু জিজ্ঞাসা করো। এরকম যদি তুমি প্রতিদিন এলাকার মধ্যে ডানে বামে পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণ সব দিকে যদি পিকনিকের আয়োজন করা হয়, আর মানুষের ঘুম ভাঙে, ঘুম নষ্ট হয়ে যায়, এর দায়ভার কিন্তু আল্লাহর কাছে তোমাকেই জবাবদিহিতা করতে হবে। এই কারণে যদি তোমার এই ডেস্কের আওয়াজের কারণে কোনো ব্যক্তির রাত্রে ঘুম না হয়, ফজরের নামাজ কাজা হয়ে যায়, এর দায়ভার তোমাকে দিতে হবে। অতএব যুবক ভাইয়েরা, তোমাদেরকে অনুরোধ করবো, তোমাদেরকে আহ্বান করবো, ফিরে আসো দিনের পথে, ইসলামের পথে, সঠিক পথে থাকো। ইনশাল্লাহ তোমাদের মাধ্যমেই ইনশাল্লাহ একসময় ইসলামের পতাকা উড্ডয়ন হবে। তোমাদেরকে আহ্বান করব,
ইসলামের সুশীল ছায়াতলে চলে আসো। এই আহ্বান রেখে আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।